সরকারের সময় থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এখন অনেক ধরনের নতুন প্রযুক্তি ডিজিটাল পদ্ধতিতে রেস্টোরেশন করা যাচ্ছে। ফলে আমার মনে হয় যে প্রতিটি সেন্টারের উচিত ডকুমেন্টেশন ধরে রাখা। এই যে আমাদের তরুণ হত্যাকাণ্ড, তার ডকুমেন্টেশন ছবি হারিয়ে গেছে। খাদ্য আন্দোলনের ডকুমেন্টেশন খুব কম ধরে রাখা সম্ভব হবে বলে মনে হয়। আজকে জ্যোতিবাবুর জন্মদিন, 111তম জন্মদিন, তা ওনাকে স্মরণ করছি। আমার সৌভাগ্য হয়েছিল। তবে আমার কি আছে, আপনার একটা বক্তব্য ছোট করে বলে দিন। না, জ্যোতি বসুর জন্মদিন আজকে 8 তারিখ। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে প্রসঙ্গ জ্যোতি বসু নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচক হিসাবেতে উপস্থিত ছিলেন অতিথি বক্তা, চিত্র পরিচালক গৌতম ঘোষ আর ট্রাস্টের সদস্য মোহাম্মদ সেলিম। জ্যোতিবাবুর সেই প্রায় 7 দশকের রাজনৈতিক কার্যকলাপ এবং মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কাজ তা তুলে ধরেছেন। আমরা সবাইকে অভিনন্দন জানিয়েছি। এই বর্ণনা দিলেন তার তৈরি ছবির মতোই আর কি, যে উনি মুখে অডিও বলছিলেন কিন্তু আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে একজন সফল নির্দেশকের, চিত্র নির্মাতার একটা সাফল্য। আমি এরকম কোনো চিত্রকল্প আঁকতে পারবো না। আবার অনেক কথা বলার প্রশ্ন নেই। যখন জ্যোতিবাবুর প্রসঙ্গে উনি বললেন, সেখান থেকে আমি শুরু করি। তো যে দীর্ঘ সাক্ষাৎকার নিলেন বা যেভাবে ছবিটা নির্মাণ করলেন, সেখান থেকে বিভিন্ন প্রসঙ্গ তুলে নিয়ে এসে জ্যোতিবাবুর ব্যক্তিত্ব, চরিত্র, তার গুণাবলীগুলো, তার অভিজ্ঞতা, সেগুলো যেভাবে ধরা পড়েছে তার কাছে, সেগুলো তিনি শুধু ক্যামেরায় ধরে রাখেননি, তার মানসপটেও সেটা ধরে রেখেছেন। সেটা তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন। আমরা এখানে যেহেতু এই জেবি সেসার সেন্টার তৈরি করছি, আমরা গত 17 তারিখে জ্যোতিবাবুর মৃত্যুর দিনে এখানে পাইলিং দিয়ে শুরু করেছিলাম। একটা সর্বত্র আলোচনা চক্র হয়েছিল। আমরা এই সময় একটা স্মারক বক্তৃতা করি, সেটা গৌতমবাবুই দিলেন। এবং আমাদের মননের মধ্যে, স্মৃতিপটের মধ্যে অনেকটা জ্যোতি বসু এবং তার জীবন, তার কর্মধারাকে অনেকটা ডাউনলোড করে দিলেন আর কি। চট করে সেটা ডিলিট হওয়ার মতো নয়। ছোটোবেলার কথা এখন বলছিলেন, আসলে যে জ্যোতিবাবু সারা জীবন একটা ভীষণ শৃঙ্খলা পরায়ণ, ডিসিপ্লিন, যেটা আমাদের প্রজন্মের কাছে শিক্ষণীয়। আমরা আমাদের জীবন দশা সেটা শিখতে পারবো কি না, কারণ একদম স্কুলিং তো হয় একটা ওভার দি পিরিয়ড। একেবারে তিনি তার কথাবার্তার মধ্যে, কাজকর্মের মধ্যে, রাজনীতির মধ্যে, বোধের মধ্যে, আদর্শের মধ্যে, প্রশাসক হিসেবে এই সব জায়গায় কোথাও এই ফাঁকটা রাখেন না, ভীষণভাবে একটা অদ্ভুত নির্লিপ্ততা কাজ করত। আমার প্রশ্ন করেছি, সুযোগ কমই ছিল, অনেক গ্যাপ ছিল, যেরকম এত নির্লিপ্ত কী হয়ে থাকে। দেখে মনে আপাতদৃষ্টিতে মনে হয় তিনি সবেতেই আছেন কিন্তু কিছুতেই নেই। আসলে আমরা যে বাংলায় শব্দ বলি, নির্মোহ, নৈর্ব্যক্তিক, এগুলো ডিকশনারিতে এই শব্দগুলো থাকে, কিন্তু তার বাস্তবায়িত চেহারা একেবারে ফিজিক্যালি, সেটাকে জ্যোতিবাবুর আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম, দ্য ওয়ে হি কন্ডাক্টেড হিমসেলফ বিভিন্ন ভূমিকায়, তখন ওই শব্দগুলোর মানে ডিকশনারিতে পড়ে বোঝা যায়নি, কিন্তু ওনাকে দেখে, ওনার কথা পড়ে, ওনার কথা শুনে, ওনার কাজ দেখে ওটা মনে হচ্ছে।